আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি দেখাবো গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে আমরা যে কিওয়ার্ডগুলো বাছাই করে গুগল অ্যাড ক্যাম্পেইনে কিওয়ার্ডে রাখি, ঠিক সেখানে কোন ধরনের কিওয়ার্ডগুলো ইউজ করব সেটা দেখাবো এখানে। তাহলে আমি গুগল অ্যাড, আগে যে অ্যাডটা আমি আহ, করছিলাম সেই অ্যাডটাতে যাব। ক্লিক করলাম ট্রাফিক, কন্টিনিউ, আর কন্টিনিউ, তারপরে এই যে এটাকে কন্টিনিউ করবো। এখানে এই একটা আমি করছিলাম, এর বাকি অংশটা দেখাবো। এখানে আমি কিওয়ার্ড অ্যান্ড অ্যাট্রিবিউট জেনারেট ক্লিক করব। ক্লিক করলাম, এই সেই জায়গা ইন্টার কিওয়ার্ড। এখানে যে কিওয়ার্ডগুলো আমি রাখবো সেই কিওয়ার্ডগুলো কিভাবে রাখবো এবং সে ওয়ার্ডগুলো কয় ধরনের হয়। সেই ওয়ার্ডগুলো তিন ধরনের হয়। একটা হলো ব্রড ম্যাচ কিওয়ার্ড, আর একটা হলো ফ্রেজ ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড, আর একটা হলো এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। ব্রড ম্যাচ কিওয়ার্ড এবং এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড আর ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড, এগুলো কিভাবে বুঝবো আমরা? ব্রড ম্যাচ কিওয়ার্ডের জন্য আমি যে ওয়েবসাইটটা নিয়ে এখানে কিওয়ার্ডগুলো রাখছিলাম সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দেব। তো আমি নিয়ে আসি সেই ওয়েবসাইটের লিঙ্ক। এই ইউআরএল-এ আমি বসিয়ে দেব। তারপরে এই যে এখানে আমার কিওয়ার্ড সাজেস্ট করতেছে এই ওয়েবসাইটের যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো এখানে আমার দেখাচ্ছে। তো সুজিকুন্ডি সেল, সুজিকুন্ডি হচ্ছে একটা ব্র্যান্ড ক্লথিং এর নাম, নিউ ইয়র্কের একটা ব্র্যান্ড ক্লথিং এর নাম। সুজিকুন্ডি একটা মানুষের নাম, সেই মানুষের নাম অনুসারে এটা একটা ব্র্যান্ড নাম। তো সুজিকুন্ডি, যেমন এখানে সুজিকুন্ডি সেল লেখা আছে, সুজিকুন্ডি সেলের আগে যদি ইনভার্টেড কমা বা ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট এরকম কোনো কিছু থাকে আগে এবং পরে, এই কিওয়ার্ডের আগে এবং পরে, তাহলে সেটা হচ্ছে ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড এবং এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডে পরিণত হবে। কিন্তু এখানে যেহেতু এর আগে বা পরে কিছু নাই, এটা হচ্ছে ব্রড ম্যাচ কিওয়ার্ড। এটা হলো ব্রড ম্যাচ কিওয়ার্ড, BORAD, ব্রড ম্যাচ, MA
ব্রড ম্যাথ কিওয়ার্ড। এটা হলো, যেহেতু এই কিওয়ার্ডের আগে বা পরে কোনো কিছু দেওয়া নেই, তাই এটাকে ব্রড ম্যাথ কিওয়ার্ড বলে। আর এই কিওয়ার্ডের আগে, এখন আমি এই যে এক্সাক্ট ম্যাচ কিভাবে, এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড কিভাবে চিনবো এবং ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড কিভাবে চিনবো সেটা বোঝাবো। এর আগে যদি এই সূচিকুণ্ডি এন এন ওয়াই এর আগে যদি, আগে বা পরে, যেমন ধরেন এটা বাদ দিলাম, দিয়ে এই সূচিকুণ্ডি, সূচিকুণ্ডিটা হচ্ছে একটা ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড। এর আগে যদি ইনভার্টেড কমা এবং পরে যদি ইনভার্টেড কমা দেওয়া হয়, তাহলে এটা হবে ফ্রেজ ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড। পি ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড, এম এ টি, ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড, ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড। আর এই কুন্ডি ক্লথিং এর আগে যদি থার্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়, থার্ড ব্র্যাকেট ব্যবহার করা হয় এবং পরে যদি থার্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়, তাহলে এটাকে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড বলে। এক্সাক্ট, এক্সাক্ট এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, তাহলে এটাকে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড বলে। এখানে যে কিওয়ার্ডগুলো আমরা ইউজ করব সেগুলো সাধারণত আমরা একটা পিপিসি ক্যাম্পেইনের জন্য ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড এবং এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড এই দুটো ব্যবহার করব। ব্রড ম্যাচ কিওয়ার্ড ব্যবহার করব না। ব্রড ম্যাচ কিওয়ার্ড ব্যবহার করলে পিপিসি ক্যাম্পেইনের ক্ষেত্রে রেজাল্ট ভালো আসে না, তাই আমরা এই ব্রড ম্যাচ কিওয়ার্ড বাদ দিয়ে দিব। এটা আমরা কখনোই এই কিওয়ার্ডের মধ্যে রাখবো না। যে কিওয়ার্ডগুলো আমরা এখানে ইউজ করব, সে কিওয়ার্ডগুলো যেগুলো ফ্রেজ আকারে আছে, সেগুলো ফ্রেজ আকারে থাকলে ওইগুলোর আগে আমরা ইনভার্টেড কমা এবং পরেও ইনভার্টেড কমা ইউজ করব। আর যেগুলা হচ্ছে ফ্রেজ আকারে নাই, সেগুলাকে আমরা এক্সাক্ট ম্যাচ হিসাবে ব্যবহার করব এবং তার আগে আমরা থার্ড ব্র্যাকেট এবং পরে থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমরা রেখে দেব। আমরা এখানে অনেকগুলা কিওয়ার্ড ইউজ করতে পারি, 70, 80, 100টা পর্যন্ত। তাহলে আজকে কিভাবে আমরা এই কিওয়ার্ড প্ল্যানার থেকে কিওয়ার্ড বাছাই করে এই কিওয়ার্ডগুলো এখানে বসাবো সেটা আমরা বুঝলাম। কোন ধরনের কিওয়ার্ড এখানে বসাবো সেগুলো আজকে দেখানো হলো। আমরা 3 টাইপের কিওয়ার্ড এখানে বসাতে পারি। প্রথম হচ্ছে ব্রড ম্যাচ কিওয়ার্ড, দ্বিতীয় হচ্ছে ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড, তৃতীয় হচ্ছে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। তো আমরা ব্রড ম্যাচ কিওয়ার্ড কখনোই এখানে বসাবো না, এটা বসালে রেজাল্ট ভালো আসে না। ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড এবং এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড এই দুটো আমরা সবসময় ব্যবহার করব। তো আজকে এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন।